সেই ফোনে অর্জুনের ক্ষোভ প্রশমনে দলের পক্ষে ফিরহাদ কিছু বার্তা দিয়েছেন। অর্জুনকে সাংসদের পরিবর্তে রাজ্য প্রশাসনের অংশ হওয়ার জন্য নির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে। তবে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। অর্জুন মন্তব্য এড়িয়ে গিয়েছেন। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্রের খবর, নতুন প্রস্তাবটি পেয়ে তিনি কিঞ্চিৎ দোনামোনায় রয়েছেন। ব্যারাকপুর তাঁর পাখির চোখ। ৫ বছর আগে ভাটপাড়ার বিধায়ক অর্জুনকে ওই লোকসভা আসনের টিকিট দেয়নি বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। জিতেও ছিলেন। পরে আবার তৃণমূলে ফিরেছেন। এবারেও কি দলের টিকিট না পেয়ে তিনি বিজেপিতে ফিরবেন? রবিবার তৃণমূলের প্রার্থীতালিকা প্রকাশের পরে জানা যায়, এবারেও ওই আসনে অর্জুন তৃণমূলের প্রার্থী নন। টিকিট পাচ্ছেন নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। জেলা রাজনীতির অঙ্কে যিনি আবার অর্জুনের বিরুদ্ধ গোষ্ঠীর নেতা হিসাবে পরিচিত। ব্রিগেডের মঞ্চ থেকে নেমেই অখুশি অর্জুন নানা মন্তব্য করতে শুরু করেন। তিনি বিজেপিতে ফিরে যেতে পারেন এমন ইঙ্গিত দিতে শুরু করেন। বিজেপিতে ফিরবেন কি না সেই প্রশ্নে প্রথমে বলেন, কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেব। পরে এমনও বলেন যে দল আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। দলে ফেরার আগে লোকসভায় প্রার্থী করা হবে বলে জানানো হয়েছিল। রবিবার অর্জুন যেখানে থেমেছিলেন, সোমবার সেখান থেকেই আবার তৃণমূলকে আক্রমণ করা মন্তব্য করতে শুরু করেন। তিনি এমনও বলেন, বিজেপি থেকে তৃণমূলে আসা ভুল হয়েছে। এমনও বলেন যে কর্মীদের ক্ষোভ রয়েছে, ওদের শান্ত থাকতে বলেছি। আমার সঙ্গে কারো সম্পর্ক খারাপ নয়, এখনো দলেই আছি, তাই কারো বিরুদ্ধে কিছু বলতে চাই না। সেই সঙ্গে কিছুটা দলকে সতর্ক করার সুরেই বলেন, টিকিট পাইনি, আমার দুর্ভাগ্য। আমাকে সভায় ব্রিগেডে ডাকা হয়েছিল, তাও টিকিট দেওয়া হলো না। দলই বলতে পারবে আমাকে প্রয়োজন আছে কিনা, ব্যারাকপুরের ভোটে আমাকে ছাড়া জেতা যাবে কিনা। সেই সঙ্গে এক্স সাবেক টুইটার হ্যান্ডলে একটি পোস্টও করেছেন অর্জুন। সেখানে লিখেছেন, ব্যারাকপুরের মাটি আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। এখানকার মানুষ আমাকে নির্বাচিত করেছেন আর আমি ব্যারাকপুরকে হৃদয়ে ধারণ করেছি। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এর পরেই অর্জুনকে ফোন করেন ফিরহাদ। দুজনের মধ্যে কী বিষয়ে কথা হয়েছে তা জানা না গেলেও অর্জুন ঘনিষ্ঠেরা